Ashish Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. रानो है पड़े ताहत जिया परा गो पड़े ताहा जिया परान गो पड़े ताहत जिया परान। ओमा কালীদহের জলটার বর্ণনা দিচ্ছে যার ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না, কোনো প্রাণী হেঁটে হেঁটে পাশ দিয়ে যেতে পারে না, তার বাতাসটা লেগে গেলে মরে যায়। জলের ওপর দিয়ে যেতে পারে না, পাশ দিয়ে যেতে পারে না, সেই কালীদহের জলটা সখাগণ দেখেছে। ভেতরে আছে পিপাসা, জল তৃষ্ণা পেয়েছে, আর জল তৃষ্ণা যার পাবে সে জলটা দেখলে কি হবে, তৃষ্ণাটা আরো বেড়ে যাবে। তার সখাগণ কালীদহের সুন্দর কালো সুন্দর পরিষ্কার জলটা দেখে তৃষ্ণাটা আরো বেড়ে গেছে, তারা ছুটে যাচ্ছে কালীদহের জল পান করবে বলে। কিন্তু ভক্তিমতী মায়েরা জলটার গুণাগুণটা কি আপনারা শুনলেন, ওপর দিয়ে পাখি উঠতে পারে না, পাশ দিয়ে কোনো প্রাণী যেতে পারে না, আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, একটা ঘাসের চারা পর্যন্ত বেঁচে নেই, বিষের জলে সব হরিবল সব মরে যায়। পদকর্তা বলছেন বিষ উথলিছে জলে ওগো প্রাণী যদি যাই চলে জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে। আহা বিষয় উথলিছে জলে প্রাণী যদি যায় রে, জলের বাতাস খেয়ে মরে, জলের বাতাস খেয়ে মরে। স্থাবর জঙ্গম কত কুলে মরি আছে শত, ওগো বিষ জল সহিতে না পারে, বিষ জল সহিতে না পারে। আর বিষয় উথলিছে জলে প্রাণী যদি যায় রে, ওগো জলের বাতাস খেয়ে মরে, জলের বাতাস মরে, বাতাস খেয়ে মরে, জলের বাতাস খেয়ে মরে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেখানে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, আর সখাগণ জলটা দেখে ছুটে গিয়ে জলে নেমেছে, এক হাঁটু জলে নেমে আর হাতে করে জল তুলেছে, সবাই নিজের নিজের হাতে জল তুলেছে, আর হাতে জল তুলে ঢক ঢক করে জল পান।
আর যেই জলটা মুখে দিয়েছে এবার বিশ্বাস ভেবে দেখুন কি হতে পারে। পাখি যদি বাতাস লেগে গেলে মরে যায়, যার বাতাসটাতে মরে যায় সবাই, সেই জলটা মুখে দিলে কি হবে আপনারা বুঝতেই পারছেন। এবার সিদাম সুদাম দাম্ব সুদাম সব চিৎকার করছে জ্বলে গেল জ্বলে গেল, বুকটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে সারা শরীরটা জ্বলছে, কেউ বলছে আমার সারা শরীর থরথর করে কাঁপছে, কেউ বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, কেউ বলছে আমি কথা বলতে পারছি না। সবাই চিৎকার করছে যে আমরা মরে যাব মরে যাব মরে যাব মরে যাব। ভক্তিমতী মায়েরা তাহলে দেখুন ওই কালীয় নাগ আছে কোথায়? না দেহের মধ্যে আছে বাবা, আমাদের দেহের মধ্যে ওই কালীয় নাগ আছে। আর ওই কালীয় নাগটার নাম হচ্ছে কামরূপী কালীয়। ওই কালীয় নাগটার নাম হচ্ছে কামরূপী কালীয় নাগ। ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বল বল কোন দিকেতে বৃন্দাবন। ও ভক্তিমতী মায়েরা, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ, এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ওদের কোন দিকেতে বৃন্দাবন। আহা তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাজ, হ্যাঁ কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। বলি দেহের কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ। ওরে মো আমি জানিব বলে এই অভিলাষ। আমি মনে করি নিবেদন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। আহা তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
কত কথা শুনবো বলে মনে আকুঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকুঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকুঞ্চন। ভক্তিমতী মায়েরা, তারা দেহের মধ্যে কালীয় নাগ আছে যার নাম হচ্ছে কামরূপী কালীয়। আর একে আজকে ভগবান দমন করতে এসেছে। আমরাও জেনে নেব কিভাবে আমাদের কামনা বাসনাকে দমন করতে হবে। তাই ভগবান কি করলেন, সখাগণ জল খেতে গেছে, জল আনতে গেছে, জলটা যেই মুখে দিয়েছে অমনি বিষের কাজ শুরু, চিৎকার করছে জ্বলে গেল জ্বলে গেল, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, আর পারছি না আর পারছি না। সব চিৎকার করতে করতে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে ফেনা ঝরছে, কেউ চোখগুলো বড় বড় করে আছে, কেউ চোখ বন্ধ করে দিয়েছে, সব হরিবল হয়ে সব অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিন্তু পড়বার আগে তারা কানাই কানাই বলতে বলতে চিৎকার করছিল যে মরে যখন যাব তাহলে চল কানাইয়ের কাছে একবার কানাইয়ের নামটা বলে ডেকে দেখি। আর কানাই কানাই বলতে বলতে কানাই কানাই বলতে বলতে তারা কি করলো, সব অজ্ঞান হয়ে পড়ে গেল। আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছিলেন রাজা পরীক্ষিত মহারাজ অমনি জিজ্ঞাসা করলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হবে, তাহলে যারা ভগবানের সঙ্গ করলো তারা অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? যারা ভগবানের কাঁধে চাপলো, যারা ভগবানের এঁঠো খায়, যারা ভগবানকে এঁঠো খাওয়ায়, যারা ভগবানের বন্ধু সখা, তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? এর কারণটা কি আপনারা মনে করে দেখুন। আপনাদেরকে কিন্তু বলেছিলাম মা, একটু মনে করে দেখুন। এরা যখন জল আনতে এসেছিল কি বলে এসেছিল বাবা? বলেছিল আগে জল তোকে দেব তারপরে পান করব, আগে তোকে দেব তারপরে আমরা পান করবো। আর এখানে এসে কি করলো, ঢক ঢক করে নিজেরা পান করলো, ভগবানকে ভুলে গেল। আগে নিজেরা পান করলো, ভগবানকে ভুলে গেল। এটাই হচ্ছে কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি। হরি হরি বল। ভগবান তো ওখানে নাটক করছেন, দেখাচ্ছেন তো আমাদেরকে। আমরা এই ভবের বাজারে এসেছি, এখানে এসে আমরা ভগবানকে ভুলে আছি। ভগবান বলে দিচ্ছেন আমার সখাগণ যেমন আমাকে ভুলে গেল, তোমরা যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, যারা আমার কথা ভুলে যাবে তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে তাদের দশা এমনি হবে। যারা আমাকে ভুলে যাবে তাদের দুর্গতি এরকমই হবে। এইবার ভগবান ছুটে এসেছেন, এসে দেখছে সখাগণ সব পড়ে আছে। আগে মুখে মুখ দিয়ে বিষটাকে তুলে নিলেন, বদনে বদন দিয়ে আগে বিষটাকে তুলে নিলেন। আর যেই বিষটা তুলে নিল, সখাগণ প্রাণ ফিরে পেয়েছে। সখাগণ উঠে দাঁড়িয়েছে, প্রাণ ফিরে পেয়েছে। আর তখনই তারা বলছে কানাই চল ভাই, এখান থেকে পালা, এখান থেকে পালা ভাই। কেন? বললেন ওই জলটা ভালো জল নয়, ওটা বিষ জল। ওই বিষ জলটা আমরা খেয়েছিলাম, আমরা মরে গিয়েছিলাম, তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তো বাঁচাতে পারবো না ভাই, চল পালিয়ে চল। ভগবান দেখলেন এটাই সুযোগ, কালীয় নাগকে দমন করতে হবে। আর কালীয় নাগকে দমন করতে গেলে জলে ঝাঁপ দিতে হবে, কারণ কালীয় নাগ আছে জলের তলায়। তাহলে জলে ঝাঁপ দিতে গেলে আজকে সখাদেরকে বলছে না 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 না, তোদের কথা ভরসা করব, বিশ্বাস করব কি করে? ওই জলটা বিষ না অমৃত আমি আগে নিজে পান করে দেখি। কানাই কানাই শোন ভাই, আমাদের কথা শোন, তুই পালিয়ে চল ভাই, পালিয়ে চল। ভগবান কোনো কথা শুনলেন না, সবাইকে বললেন দাঁড়া 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 দাঁড়া, আমি দেখছি আমি দেখছি। এই বলে দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলে কদম্বের ডালে, আহাই উঠিলে কদম্বের ডালে,
কদম্ব বৃক্ষের ওপরে ভগবান চেপে গেছে, কদম ডালের ওপরে চেপে গেছেন ভগবান। আর চেপে নিয়ে ওখান থেকে ভগবান কালীদহের জলে ঝাঁপ দেবে। তাহলে কথাটা আমি বানিয়ে বলছি না, আমার বানানো গল্প নয়, ঠাকুমার ঝুলির গল্প নয়। যারা যারা বৃন্দাবনে গেছেন তারা কদম্ব বৃক্ষ এখনো দেখে এসেছেন, কদম গাছটা এখনো দেখে এসেছেন। তাহলে আপনারা বলবেন তুমি কিছুক্ষণ আগে বললে যেখানে একটা ঘাস বাঁচে না, অন্যান্য কোনো গাছপালা ঘাস কেউ বাঁচতে পারে না, তাহলে ভগবান যে কদম গাছটাতে চাপলো সেই গাছটা কি করে বেঁচে আছে? সেই গাছটা কি করে বেঁচে আছে? আপনাদের মনে প্রশ্ন জাগবে। আর এই প্রশ্নের উত্তর জানতে গেলে দেখুন কি হলো। সুখদেব গোস্বামী বলছেন এই গাছটা বেঁচে আছে, ইনি পূর্বে সাধুর সঙ্গ করেছেন। সাধুর নাম কি না? বিষ্ণু ভক্ত গরুড়। গরুড়, গরুড়ের বাবা হচ্ছে মহামুনি কশ্যপ, আর মায়ের নাম বিনতা দেবী। আর কালিয়নাগের বাবার নাম হচ্ছে মহামুনি কশ্যপ, আর মায়ের নাম হচ্ছে কদ্রু। মায়ের নাম কদ্রু, বাবার নাম কশ্যপ। আর কালিয়নাগের বাবার নাম কশ্যপ, মায়ের নাম গরুড়ের বাবার নাম কশ্যপ, মায়ের নাম বিনতা দেবী। তাহলে এই দুই সতীনের মধ্যে তর্ক হচ্ছে। কদ্রু দেবী বলছে ইন্দ্রের ঘোড়া কালো, আর বিনতা দেবী বলছে ইন্দ্রের ঘোড়া সাদা। এ বলছে সাদা, এ বলছে কালো। বলল ঠিক আছে, কাল সকালে দেখব। যে হেরে যাবে সে কিন্তু দাসী হয়ে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছে মা কদ্রু, আর কদ্রু ঘুম থেকে উঠেই দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা। তাহলে কদ্রু মনে মনে ভাবছে যে আমি তো কালো বলেছিলাম, এখন দেখছি সাদা, তাহলে তো আমি হেরে গেছি, আমি তো হেরে গেছি। তাহলে এখন কি করা যায় না? কদ্রু তার ছেলেদেরকে ডাকলো, ছেলেরা সব সাপ, আর সাপেদেরকে ডেকে বলছে তোরা ওই তোদের বিষ দিয়ে সাদা ঘোড়াটাকে কালো করে দে, সাদা ঘোড়াটাকে কালো করে দে। এখন ছেলেরা সব কি করলো? বিষ দিয়ে সাদা ঘোড়াটাকে কালো করে দিল। আর বিনতা দেবী ঘুম থেকে উঠেই দেখছে কালো ঘোড়া। তাহলে বিনতা দেবী ভাবছে আমি তো সাদা বলেছিলাম, এখন দেখছি কালো, তাহলে আমি হেরে গেছি, আমি তাহলে হেরে গেছি। তাহলে আমি কদ্রুর দাসী হব, কদ্রুর চুল বেঁধে দেব, কাপড় পরিয়ে দেব, স্নান করিয়ে দেব, বাসন মেজে দেব, আমি তার দাসী হয়ে গেলাম। কিন্তু আমি কতদিন এই কাজ করতে হবে? কদ্রু বললেন তোমার ছেলে গরুর স্বর্গ থেকে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটা আমাকে দিলে তবে তুমি মুক্ত হবে। এখন মাকে মুক্ত করবার জন্য ছেলে গরুড় স্বর্গে গিয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটা ঠোঁটে করে আনতে আনতে উড়তে উড়তে খুব ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তাই এই কদম্ব বৃক্ষের উপরে বসে একটু বিশ্রাম করলেন। আর অমৃতের ছোঁয়া পেয়ে ভক্তের চরণ স্পর্শে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেল কি? অমৃত। অমৃতের ছোঁয়া পেয়ে হয়ে গেল অমৃত। সেই গাছটার উপরে ভগবান চেপেছে, সেই গাছের উপরে চেপেছেন। রাধে রাধে। আর গাছের উপরে চেপে এবার জলে ঝাঁপ দিচ্ছে। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলে কদম্বের ডালে, উঠিলে কদম্বের ডালে, আহাই উঠিলে কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘনমালে সাথী মারি, তাহার উপরে চড়ি ঘনমালে সাথে মারি, ঝাঁপে দিলা কালীদহ জলে, আহা ঝাঁপি দিল কালীদহের জলে, ও গো ঝাঁপি দিল কালীদহের জলে। আর যেই জলে ঝাঁপ দিয়েছে জলের তলায় কালীয় নাগ চমকে উঠল। কে? কে আমার জলে ঝাঁপ দিয়েছে? আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে এত বড় স্পর্ধা, এত বড় শক্তিশালী পুরুষকে?
আমার জলে ঝাঁপ দিয়ে গোটা জলটা আলোড়িত করছে, এত বড় ক্ষমতা। কালীয় নাগ ফনা বিস্তার করে উঠছে, আর যেই উঠেছে দেখছে একটা বাচ্চা ছেলে তার জলে ঝাঁপ দিয়েছে, একটা বাচ্চা ছেলে তার জলে ঝাঁপ দিয়েছে। এখন ভগবান যে বাচ্চা, 5 বছর 9 মাস বয়স, এখন ভগবানকে দেখে ভাবছে একটা বাচ্চা ছেলে, আর সে যে সকলের বাবা এটা তো কালীয় নাগ বুঝতে পারছে না। এখন কালীয় নাগ চিনতে পারছে না ভগবানকে, ভাবছে তোকে যদি ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলবো, তোকে যদি ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলবো। আর অমনি ভগবান কি করছেন, তার মনের ভাব জানতে পেরে বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি আমাকে ধরবে, তা ধরো না, আমি তো তোমাকে ধরা দেওয়ার জন্য এসেছি, আমাকে ধরো। কিন্তু আমাকে ধরে তো তুমি আদর করবে না, আমাকে তুমি মারবার জন্য ধরবে, তাই তোমাকে আমি তোমার মতোই ধরা দেব। এই ভগবান কি করলেন, না নিজের দেহটাকে পাথরের মতো শক্ত করে নিলেন, নিজের দেহটাকে পাথরের মতো শক্ত করে নিলেন। আর কালীয় নাগ ভগবানকে পেঁচিয়ে পেঁচিয়ে ভালো করে ধরে এবার দেহটাকে ঘষছে। আর যখন ঘষছে, হরি বল রাধে রাধে, যখন ঘষছে তখন দেহের চামড়া উঠে যাচ্ছে, রক্ত পড়ছে, জ্বালা করছে। তা ভাবছে তাহলে তো একে তো ঘর্ষণ করে, মানে ঘষে ঘষে ভেবেছিলাম পিষে পিষে মেরে ফেলবো, কিন্তু একে তো আমারই চামড়া উঠে যাচ্ছে। হরি বল রাধে রাধে, এটা ঠিক করো, ঠিক করো। ভক্তিমতী মায়েরা ভাবছে যে আমারই চামড়া উঠে যাচ্ছে, আমারই রক্ত পড়ছে, তাহলে এক কাজ করি, একে ঘর্ষণ করে নয়, একে দংশন করে দেখব। এইবার কালীয় নাগ ভগবানকে জোরে ছোবল মেরেছে, আর ভগবান হয়ে গেছে পাথর। এখন পাথরের মধ্যে যেই ছোবল মেরেছে, কালীয় নাগের দাঁত ভেঙে গেছে, কালীয় নাগের দাঁত ভেঙে গেছে। হরি বল রাধে রাধে। তবে আপনারা বলতে পারেন যে কালীয় নাগের যা দাঁত ভেঙে গেল, তাহলে তারা সকাল হলে কোনো ঝামেলা নাই, ব্রাশ করতে হবে না, কোলগেট দিয়ে দাঁতও মাজতে হবে না, 20 দাঁত ভেঙে গেছে। আর যেই ভেঙে গেছে, কালীয় নাগ ভাবছে এবার তাহলে পালিয়ে যাই। আর ভগবান বলছে, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন, তুমি দমনে। তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। তাহলে আমার চরণে তো তোমার মন নেই, তুমি পালিয়ে যাচ্ছ। তাহলে পালিয়ে যাচ্ছ যখন, রাধে রাধে, তাহলে এবার আমি তোমাকে ধরবো, তুমি যেভাবে ধরেছো আমি তার উল্টো প্যাচে ধরবো। আজ পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। আহা পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি দেয়। ওগো পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। আহা পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। ঘুরে পাকে 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 ঘুরে পাকে পাকে, আহা ঘুরে পাকে পাকে, একবার ধরবে যাকে ঘুরে পাকে পাকে, ধরিবে যাকে ঘুরে পাকে পাকে, ধরিবে যাকে ত্রিভঙ্গ পাকে, ধরিবে যাকে ত্রিভঙ্গ পাকে, ধরিবে যাকে ত্রিভঙ্গ পাকে পাকে পাকে, ঘুরে পাকে পাকে ঘুরে পাকে পাকে। এইবার ভগবান উল্টো পেঁচ দিয়েছে, যেই কালীয় নাগের মেরুদণ্ডটা ভেঙে গেছে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, যার মেরুদণ্ডের প্রবলেম থাকে সে এমনি সোজা দাঁড়াতে পারে না, আর যার মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে, এবার কালীয় নাগ আর অহংকারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। এতদিন অহংকার ছিল, তাই ভগবানের কাছে মাথাটা নিচু করেনি। যেই মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে, এবার কালীয় নাগ মাথা নিচু করে দাঁড়াচ্ছে।
বিশ্বকবির ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, নিজেরে করিতে গৌরবদান, নিজেরই কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কালীয় নাগের মেরুদণ্ড ভেঙে গেছে। এইবার কালীয় নাগ ভাবছে আর তো পারবো না, এবার ভগবান কালীয় নাগের মাথার ওপরে চেপেছে। কালীয় নাগের মাথার উপরে চেপেছে আর কালীয় নাগের পত্নীগণ এবার দেখছে মাথার উপরে চেপে যে ফনাটার উপরে দাঁড়াচ্ছে সেই ফনাটা ভেঙে যাচ্ছে। আজ কালীয় নাগের মাথায় চড়ি, কালীয় নাগের মাথায় চড়ি, কালীয় নাগের মাথায় চড়ি, ওগো কালীয় নাগের মাথায় চড়ি, কালীয় নাগের মাথায় চড়ি, নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙে নাচিছে হরি, নট বড় রঙে নাচিছে হরি, ওমা আমার হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, কালীয় নাগের মস্তকে হরি নাচিছে, কালীর শিরে ফন হরিব, হরি নাচিছে, আজ ফণির শিরে পদ দিয়ে, হরি নাচিছে, ফণির শিরে পদ দিয়ে, হরি নাচিছে, ফণির শিরে পদ দিয়ে, অধরে মুরলি লয়ে, ফণির শিরে পদ দিয়ে, অধরে মুরলি লয়ে, ফণির শিরে পদ দিয়ে, অধরে মুরলি লয়ে, ফণির শিরে পদ দিয়ে, আমার হরি নাচিছে, হরি নাচিছে। কালীয় নাগের মাথায় চেপে ভগবান নাচ করছে, তার মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। তখন কালীয় নাগের পত্নীগণ হাত জোড় করে ভগবানকে বলছে, প্রভু আমাদের স্বামীকে ছেড়ে দাও দয়াময়, আমাদের স্বামীকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও দয়াময়। ভগবান বললেন, দেখো হে নাগাঙ্গনাগণ, তোমাদের স্বামীকে মারবার জন্য কিন্তু আমি আসিনি, এসেছি কালীয় নাগকে দমন করতে। তা তোমরা যখন বলছো তোমাদের স্বামীকে ছেড়ে দিলাম, যাও আমার বৃন্দাবন থেকে তোমরা চলে যাও। তখন ওই 6 জন পত্নী বলে উঠল, প্রভু যে চরণ যোগী যোগে পায় না, ঋষি ধ্যানে পায় না, সেই চরণ আমাদের স্বামী কালীয় নাগ মাথায় পেল কি করে আজকে বলতে হবে। তোমার চরণ আমাদের স্বামী মাথায় কি করে পেল বলতে হবে। ভগবান বললেন, তাহলে এ তত্ত্ব জানতে গেলে যেতে হবে, তোমাদের স্বামী কালীয় নাগ ছিল পূর্ব জন্মের বিদর্ভ দেশের রাজা চন্দ্রধ্বজ। আর রাজা চন্দ্রধ্বজের ছিল বুকে ব্যথা, শুল ব্যাধি, কিছুতেই ভালো হচ্ছে না শুল ব্যাধি, কোনো ডাক্তার কবিরাজের ওষুধ কাজ করছে না। রাজার বুকে ব্যথা, রাজা ভাবছে আত্মহত্যা করব। চিতা সাজিয়ে আগুন জেলে দিয়ে রাজা ঝাঁপ দিতে যাবে। দেবর্ষি নারদ এসে বললেন, মহারাজ আপনি আত্মহত্যা করবেন না, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করতে হবে না আপনাকে, আপনি চলে যান কাম্যবন, কাম্যবনে চলে যান, ঋষি অগস্ত্যের চরণামৃত পান করুন, অগস্ত্যের চরণামৃত পান করলে আপনার শুল ব্যাধি ভালো হয়ে যাবে। এখন ভক্তের চরণামৃত পান করলে, রাধে রাধে, এমন অনেক মানুষ আছেন যাদের রোগ ডাক্তার কবিরাজকে দেখিয়েও ভালো হচ্ছে না, তাদের জন্য শাস্ত্র ওষুধ কি বলছে,
আমি বলছি না। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিতবা শিরসা ধারম্যহম। আপনার ঘরে গোপাল আছে, কারোর ঘরে শালগ্রাম আছে, আপনি প্রতিদিন তার চরণে জল ঢালবেন আর ওই জলটা নিয়ে আপনি পান করবেন। মন্ত্রের মধ্যে বলছে, আমি বলছি না। অকাল মৃত্যু হরণং, অকাল মৃত্যু হবে না। সর্বব্যাধি বিনাশনং, সমস্ত ব্যাধি চলে যাবে। বিষ্ণু পাদদকং পিতবা শিরসাধারম্যহম। সেই চরণামৃতটা পান করে হাতটা মাথায় মুছে দেবেন, সমস্ত ব্যাধি আপনি ধীরে ধীরে দেখবেন ডাক্তার কবিরাজের ওষুধে কাজ করছে না, ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে যাবেন। এখন দেবর্ষি নারদ এটাই বললেন রাজা চন্দ্রধ্বজকে, চলে যান অগস্ত্য ঋষির আশ্রমে, হরিবল, চলে যান কাম্যবনে অগস্ত্য ঋষির চরণামৃত পান করবেন, যান। রাজা চন্দ্রধ্বজ ছুটতে ছুটতে যাচ্ছে, তিনি ছুটতে ছুটতে যাচ্ছে। আজকে তার সঙ্গে আমরাও যাব, একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरनी की राधा प्यारी, गौर बरनी की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सबरी सूरत कृष्ण मुरारी, प्रेम का मंत्र सुहाना राधा का शाम दीवाना, का मंत्र सुहाना राधा का शाम दीवाना। ए राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना, सामने छेड़ा तराना राधा का शाम दीवाना। दीवाना गौर बरन की राधा प्यारी, 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 सावली सूरत कृष्ण मुरारी, सबरी सूरत कृष्ण
की प्रेम सुहाना राधा का श्याम दीवाना सुहाना राधा का श्याम दीवाना। अरे राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे पायल राधा रानी नाचे छमिने से राधा 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 का श्याम दीवाना छमिने से राधा 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 का श्याम निताई गौर सीताराम राधा का श्याम दीवाना छमिने से राधा 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 का श्याम दीवाना छमिने से राधा 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 का श्याम दीवाना। ভক্তিমতী মায়েরা, এখন রাজা চন্দ্রধ্বজ অগস্ত্য ঋষি, ওই যে দেখবেন অগস্ত্য ঋষি বসে আছে কোথায় না একটা বৃক্ষের একটা কোটরের মধ্যে। কাঠঠোকরা পাখি, কাঠঠোকরা দেখবেন কাঠ ঠুকতে ঠুকতে গর্ত তৈরি করে, সেই কোটরের মধ্যে অগস্ত্য ঋষি বসে আছেন। এখন রাজা চন্দ্রধ্বজ বলছেন, হে ঋষিবর, কৃপা করে আপনার একটা চরণ আমাকে দেন, আমি আপনার চরণামৃত পান করলে আমি রোগ থেকে ভালো হয়ে যাব, তাই দয়া করে একটা চরণ আমাকে দেন। অমনি অগস্ত্য ঋষি একটা চরণ বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। অগস্ত্য ঋষি একটা চরণ বাড়িয়ে দিয়েছে, আর চরণটা দেখেই রাজা চন্দ্রধ্বজ চমকে উঠেছে। ছি 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 ছি, এই চরণ একবারে গলে পচে গেছে, পুঁজ রক্তে ভরে গেছে। এই চরণের চরণামৃত আমি কি করে মুখে দেব, কি করে পান করব? না, এক কাজ করি, এই চরণটাকে রেখে আমি ওই দ্বিতীয় চরণটা চাইবো, তাহলে দ্বিতীয় চরণটা নিশ্চয়ই ভালো থাকবে। তাই বললেন, হে ঋষিবর, আপনার এই চরণটা রেখে আমাকে দ্বিতীয় চরণটা দেন। এখন অগস্ত্য ঋষি দ্বিতীয় চরণ বাড়িয়ে দিয়েছে। রাজা তো বুঝতে পারছে না যে রাজাকে মায়াতে পরীক্ষা করছে, গোবিন্দের মায়া। অগস্ত্য ঋষির চরণ গলা পচা নয় বাবা, কিন্তু আজকে রাজা দেখছে, কারণ রাজাকে পরীক্ষা করছেন ভগবান। দ্বিতীয় চরণটা যেই বাড়িয়ে দিয়েছে, দেখছে দ্বিতীয় চরণটা আরো বেশি গলে পচে গেছে, আরো বেশি গলে পচে গেছে, পুঁজ রক্তে ভরে গেছে। হরি বল রাধে, পুঁজ রক্তে ভরে গেছে সারা চরণ। এবার রাজা বলছেন, চমকে গেছে যে এই চরণটা আরো বেশি গলে পচে গেছে, আমি কি করে এই চরণের চরণোদক পান করব? তাহলে এখন কি করা যায়, কি করা যায়, এই ভাবতে ভাবতে ভাবলেন একটা কাজ করি, একটা মাটির ভাণ্ড, একটা মাটির মালসার মতো মাটির ভাণ্ড এনে অগস্ত্য ঋষির চরণের তলায় দিয়েছে। মাটির ভাণ্ডটা চরণের তলায় দিয়েছে, আর হাতে করে জল চরণে ঢালছে। হাতের জল পড়ছে চরণে, আর চরণের জল পড়ছে ভাণ্ডের মধ্যে। ধীরে ধীরে জল ঢালছে, কোনো নোংরা কৃমিকীট যাতে ভাণ্ডে পড়ে না যায়। আর যেই হাতের জল ঢালা শেষ, অমনি চরণ থেকে একটা মাংসের টুকরো টপ করে ভাণ্ডের মধ্যে, একটা মাংসের টুকরো টপ করে ভাণ্ডের মধ্যে পড়ে গেছে। এইবার রাজা ভাবছে কি করব, মাংসের টুকরোটাকে, ছি 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 ছি, এটা জলে পড়ে গেল। এক কাজ করি, একটা শুকনো কাঠি খুঁজে এনে মাংসটাকে ভাবছে তুলে ফেলে দেব, আর তুলে ফেলে দিলে জলটা পরিষ্কার পেয়ে যাব, আর সেই পরিষ্কার জলটা আমি আমার মুখে দেব। এই কাঠি দিয়ে মাংসটাকে ছুঁয়েছে, আর যেই ছুঁয়েছে মাংসটা জলের মধ্যে গুলে গেছে, মাংসটা সারা জলে গুলে গেছে। সর্বনাশ, হায় হায় হায়, গোটা মাংসটা জলের মধ্যে গুলে গেছে। এবার আমি কি করব, এখন কি করা যায়, এই কি করা যায়, কি করা যায় ভাবতে ভাবতে ভাণ্ডটা ভাবছে, এক কাজ করি, এটা ঘরে নিয়ে যাই, ঘরে একটুক্ষণ রেখে দেব। একটুক্ষণ রেখে দিলে
জলটা স্থির হয়ে যাবে, নোংরাটা জলের তলায় পড়ে থাকবে, আর ওই পরিষ্কার জলটা আমি আমার মুখে দেব। হরি বল। মুখে